আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকের এই ভিডিওটার টপিক পলিসি এসওপি চেকলিস্ট। আমরা অনেকেই এই ভিডিওটার মেইন যাদের জন্য তৈরি করা, যারা চাকরিতে নতুন ঢুকেছে বা চাকরি ৩ বছর হয়ে গেছে বা ৪ বছর হয়ে গেছে, কিন্তু এখনো তারা বিভিন্ন বিষয়ে পরিষ্কার না, তাদেরকে স্বচ্ছ আইডিয়াটা দেওয়ার জন্য একটি উদাহরণের মাধ্যমে আমি পলিসি, এসওপি এবং চেকলিস্টের ভিতর পার্থক্যটা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। একটি উদাহরণ দিয়ে শুরু করি। আপনার প্রতিষ্ঠানের বোর্ড অফ ডিরেক্টর সবার সম্মতিক্রমে ফেস্টিভ্যাল হলিডে বা উৎসব ছুটি অনুমোদন দিয়েছে 11 দিন, 12 দিন বা 13 দিন। এটা হলো আপনার কোম্পানির পলিসি ফেস্টিভ্যাল লিভের। নাও এসওপিটা তাহলে কি হবে? এসওপিটা দাঁড়াবে যে এইচআর প্রতি ডিসেম্বর মাসের 5 তারিখের ভিতরে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী আপনার প্রতিষ্ঠান এই শহরের 5টা জায়গায় আরো 5টা বিভিন্ন ইউনিট আছে। এইচআর সব ইউনিটে এই জিনিসটা যে ইউনিটের এইচআর এর কাছে দিয়ে দিবে। এইচআর সেই ইউনিটের এইচআর সেই প্ল্যান্টের যে হেড আছে বা প্রোডাকশনের যে হেড আছে তাদের সাথে বসে অন্যান্য ডিপার্টমেন্ট সহকারে নিয়ে আলোচনা সাপেক্ষে তারা তাদের একটা মতামত, সেই 11 দিন হোক, 12 দিন বা 13 দিন, সেটার ভিতরে তারা দিনগুলো চিহ্নিত করে দিবে যে দিনগুলোতে তারা ছুটিটা চায়। তারপরে এটা চলে আসবে আবার হেড অফিসের এইচআর এর কাছে। এইচআর তখন এই জিনিসটা সব ইউনিটের গুলো সামারি করবে, সামারি করে বোর্ড অফ ডিরেক্টরের কাছে এটা হস্তান্তর করবে। তারপরে বোর্ড অফ ডিরেক্টরের সাথে অন্যান্য 5টা ইউনিট একত্রে একদিন কল করে একটা মিটিং হবে। সেই মিটিংয়ে একটা ফাইনাল হয়ে ডিসিশন হবে যে সেটাই সারা প্রতিষ্ঠানে বলবৎ হবে। এইটা যখন ফাইনালি সেট হলো, সেট হওয়ার পরে এটা কলকারখানা অধিদপ্তরে, যে হেড অফিসের এইচআর তারা কলকারখানা অধিদপ্তরে এটা প্রেরণ করবে, প্রেরণ করে স্বাক্ষর নিয়ে আসবে। স্বাক্ষর নিয়ে এসে যে ইউনিটকে 5টা ইউনিটকে দিয়ে দিবে। 5টা ইউনিটের এইচআর তাদের নোটিশ বোর্ডের মাধ্যমে এই জিনিসটা, এই নোটিশ আকারে 31শে ডিসেম্বরের ভিতরে সেটা নোটিশ বোর্ডে টাঙিয়ে দিবে, যাতে সমস্ত এমপ্লয়ি এটা দেখতে পায়, বা পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে এটাকে প্রতিষ্ঠানব্যাপী ছড়িয়ে দিবে। তাহলে এটা হলো দ্বিতীয় পয়েন্ট, যেটা বললাম, যে ধারাটা বললাম একের পর এক হেড অফিস থেকে যাওয়া, হেড অফিসে ফিরে এসে সামারি করে ফাইনাল করা, কলকারখানা অধিদপ্তরে পাঠানো, সেখান থেকে আসার পরে সেটাকে নোটিশ আকারে জারি করা। এই টোটাল যে ধাপটা আমি বললাম এটা হলো এসওপির অংশ। তাহলে প্রথম অংশ গেল যে প্রতিষ্ঠান নির্ধারণ করে দিল কতদিন আপনার ফেস্টিভ্যাল হলিডে, এটা হলো পলিসি। তারপরে যে টোটাল একের পর এক ধাপগুলো বললাম এটা হলো আপনার এসওপি। এখন চেকলিস্টে তাহলে কি? তাহলে হেড অফিসের যে এইচআর এক্সিকিউটিভ বা এইচআর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যিনি থাকেন, যিনি এটা পাঠাচ্ছেন, তার কাছে চেকলিস্টটা কি, এটা পাঠানো হলো কিনা টিক চিহ্ন দেওয়া। ওই ইউনিটের এইচআর প্ল্যান্ট হেডের কাছে কবে দিল সেই জায়গায় টিক চিহ্ন দেওয়া। তারা মিটিং করলো সেই জায়গায় টিক চিহ্ন দেওয়া। মিটিং এর পরে এটা হেড অফিসে 5টা ইউনিটেরটা আসলো, 5 জায়গায় টিক চিহ্ন দিল। তারপরে এটা সামারি করা হলো, সেটা টিক চিহ্ন দেওয়া। এরপরে বোর্ড অফ ডিরেক্টরের কাছে দেওয়া হলো, কোন দিন দেওয়া হলো সেটা টিক চিহ্ন দেওয়া। এবং তারপরে এটা কলকারখানা অধিদপ্তরে পাঠানো হলো সেটা, তারপরে ইউনিটে প্রেরণ করা হলো, ইউনিটে টিক চিহ্ন দেওয়া। এরপরে এটা নোটিশ বোর্ডে যে যার মতো দেওয়া হয়েছে এবং ইলেকট্রনিক সার্কুলার করা হয়েছে সেটাতে টিক চিহ্ন দেওয়া। এটা চেকলিস্ট। তবে সাথে থাকবেন, সামনের ভিডিওতে আপনাদেরকে বোঝানো হবে কিভাবে এই চেকলিস্টটাকে অটোমেটেড করা যাবে,
কারণ সিস্টেম দ্বারা কোনো চেকলিস্ট অটোমেটেড না করা হলে এক্ষেত্রে সেটা সাস্টেইন হয় না। আর আপনি যত কিছুই ডেভেলপ করেন, সেই ডেভেলপ যদি আপনি অটোমেটেড করে সাস্টেইন করাতে না পারেন, তাহলে সাস্টেইনেবিলিটি যদি না থাকে, তাহলে ডেভেলপমেন্ট করে কোনো লাভ নেই, শুধু সময়ের অপচয়। সঙ্গে থাকবেন, শেয়ার করবেন, সবাইকে জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।